চলে এসেছি বর্ধমান ইউনিভার্সিটির আমার আদরের নতুন সিলেবাস অনুযায়ী যারা মেজরে হিস্ট্রি নিয়েছিলে তাদের এসইসি সাবজেক্টের সাজেশনস নিয়ে চলে এসেছি। ধরে নাও এটা লাস্ট মিনিট, ধরে নাও এবার সব থেকে গুরুত্বপূর্ণ কথা, তোমাদের এসইসি হিস্ট্রির যে পার্ট রয়েছে সেটা হচ্ছে কি আর্কাইভস অ্যান্ড মিউজিয়াম, তাই না? তো তোমরা জানো এই যে আর্কাইভস বা অভিলেখাগার, মিউজিয়াম মানে জাদুঘর, এই পার্টটার উপর যে সাজেশনস তোমাদের দিচ্ছি এর বাইরে কিছু আসবে না, চলো এটা কনফার্ম। কিন্তু কথা হচ্ছে সব কমন চলে আসবে এটা বলা উচিত নয়, এটা আমি বলতে পারবো না যে সব কমন আসবে, এটা সম্ভব নয় যে 100% কমন দেওয়া, অন্তত আমার পক্ষে। আমি যতটা পারি ততটাই দিই, ততটাই তোমাদের বলছি যে এখান থেকে তোমরা এতটাই কমন পেতে চলেছো যে তোমাদের কি বলবো একটা ভালো নাম্বার তোমরা তুলে নিতে পারছো। এরপর তো প্রশ্ন মান 2 দেওয়া বাকি আছে, দিই তারপরে দেখতে পাবে পুরো একটা ম্যাজিক হবে। এবার তোমাদের বলে দিই, এইটা তোমাদের তো ধরো লাস্ট মিনিট এর মতন বানিয়েই দিয়েছি, তাই না? দেখো টাইটেলে লেখা আছে কি বলতো, সাজেশনস। লাস্ট মিনিট লেখা নেই, লাস্ট মিনিট আমি এটার উপরে তোমাদের দেব, এইটার উপর লাস্ট মিনিট আমি তোমাদের দেব, জাস্ট একটু ওয়েট করে যাও। এমন কিছু তোমাদের বলেছিলাম না আস্তে আস্তে দেব যেটা তুমি কোথাও পাবে না, এটা আমি দেখাবো, ওয়েট করে যাও। শুধু কতদিন তোমাদের হাতে সময় আছে একটা আনুমানিক সেই সময় আমি জানি, তার মধ্যেই কভার আপ করতে হবে সেটাও জানি, তাই বেশি চিন্তা করার কিছু নেই। কোশ্চেন্স গুলো দেখে নাও, এই কোশ্চেন্স গুলো করলে তোমাদের মোটামুটি একটা সলিড নাম্বার তোমাদের কিন্তু এই সাবজেক্টের উপর চলে আসছে, এবং সাপ্লি তো দূরের থাক, ভালো নাম্বার পেয়ে তোমরা এই সাবজেক্টটাকে ক্লিয়ার করে দিচ্ছ। তো চলো দেখে নাও, আর সব থেকে বড় কথা শেয়ার করো। বারবার বলে দিচ্ছি এখানকার আপলোড হওয়া ভিডিওগুলো, সাজেশনস গুলো শেয়ার করো, যত পারবে শেয়ার করো। চলো দেখে নাও আদরের সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীদের এই বিষয়টার উপর সাজেশনস নিয়ে ভালো করে বুঝবে। তোমাদের যেহেতু আর্কাইভ এবং মিউজিয়াম দুটো সেক্টরে ভাগ করা আছে, আমি দুটো সেক্টর থেকে তোমাদের 8টা আর 7টা এরকম করে কোশ্চেন্স ভাগ করে দিয়েছি। প্রত্যেকটা কোশ্চেন্সের পিছনে লজিকটাকে বুঝবে, কোশ্চেন্সের লজিক যদি বুঝে যাও তাহলে তোমাদের কোনো কোশ্চেন্স এর বাইরে আসবে না। 100% না হলেও কোনো কোশ্চেন্স বাইরে আসবে না, এর মানে হচ্ছে যে তোমরা তোমরা যদি কোনো কোশ্চেন্স দেখা গেলো এমন দিয়েছে যে এইখানে নেই, সেটাও করে নিতে পারবে। তাই প্রত্যেকটা কোশ্চেনের পিছনে লজিকটা বোঝো। পাণ্ডুলিপির প্রকারভেদ, অর্থাৎ কয় রকমের পাণ্ডুলিপি হয় এবং এই যে পাণ্ডুলিপির সুবিধা আর অসুবিধা কি আছে, এটা তোমাদের 2 নম্বর প্রশ্ন। 3 নম্বরে লেখাগারে সংরক্ষিত যে প্রাচীন ট্যাবলেট বা ফলক সম্বন্ধে বিস্তারিত আলোচনা। বিস্তারিত আলোচনা মানে কি বলতো, এর মধ্যে কি রাখতে হবে তোমাদের দেখতেই পাচ্ছ যে ব্যবহার কেন করতো বা কারা ব্যবহার করতো। ওকে, এটা কারা ব্যবহার করতো ভালো করে দেখিয়ে দিচ্ছি, এই যে এটা কারা ব্যবহার করতো এবং এর তাৎপর্য কি। এই যে জিনিসটা মানে এই যে প্রাচীন ট্যাবলেট, উত্তরটা তোমরা ঠিক এইভাবে করবে যেন তার মধ্যে এই দুটো পয়েন্ট ঢোকানোই থাকে যে কারা ব্যবহার করতো বা তাৎপর্য কি। মানে তোমাদের এই দুটো না রেখে কিন্তু প্রাচীন ট্যাবলেটে বিস্তারিত আলোচনা করতে পারবে না। নেক্সট কোশ্চেন দেখো, তালপাতা, এখানে একটুখানি মানে ইয়ে হয়ে গেছে, বা পাম পাতা, মানে এইটা একটুখানি অন্যরকম হয়ে গেছে। তালপাতা বা পাম পাতার পাণ্ডুলিপি সম্বন্ধে কি জানো? এই উত্তরের মধ্যে তোমাদের যেটা রাখতে হবে দেখতে পাচ্ছ, অবনতির কারণ ও সংরক্ষণের উপায়, এই উত্তরের মধ্যে এইটা রাখতে হবে। তো ভালো করে বোঝো, আমি এইভাবে কোশ্চেন্সগুলো তোমাদের দিয়েছি, ভালো করে বুঝবে, এইভাবে কোশ্চেন্সগুলো দিয়েছি যে তালপাতা বা পাম পাতার পাণ্ডুলিপির সম্বন্ধে কি জানো। যদি কোশ্চেন্সটা এইভাবে দেয় যে তালপাতা বা পাম পাতার অবনতির, এই যে পাণ্ডুলিপির অবনতির কি কারণ, বা এইভাবে দিল যে এই পাণ্ডুলিপির সংরক্ষণের যে কি কি উপায় আছে সেগুলো লেখো, তো এইটাই একটা কোশ্চেন্সের মধ্যে কিন্তু তোমাদের হয়ে যাচ্ছে। তাই মাথায় রাখবে এই কোশ্চেন্সটার মধ্যে যেন ওইগুলো ঢুকে থাকে, তাহলে ওইগুলো দিলেও করতে পারছো। 5 নম্বর কি না, গ্রন্থাগার ও সংরক্ষণের মধ্যে পার্থক্য কি। ওকে, আচ্ছা নেক্সট, আর্কাইভাল উপকরণ হিসেবে কাগজের রেকর্ড বা নথির সংগ্রহণ ব্যবস্থাপনা, ফটোগ্রাফি, এইগুলোর প্রক্রিয়া ব্যাখ্যা করতে হবে। অর্থাৎ ফটোগ্রাফি কিভাবে নির্বাচন করা হয়, যে প্রক্রিয়াটা আছে না, আর্কাইভাল উপকরণ হিসেবে ফটোগ্রাফি নির্বাচন কিভাবে করা হয় সেই প্রক্রিয়াটা, আর আর্কাইভাল উপকরণ হিসেবে কাগজের রেকর্ড বা নথির সংগ্রহণের যে ব্যবস্থাপনা সেটা আলোচনা করা। অর্থাৎ আর্কাইভাল উপকরণ কোনগুলো, এই যে কাগজের রেকর্ড বা নথি, ফটোগ্রাফি, এগুলো সব আর্কাইভাল উপকরণ, এইগুলোর ব্যবস্থাপনা বা নির্বাচন প্রক্রিয়া তোমাদের আলোচনা করতে হবে। 7 নম্বর NAI অর্থাৎ ন্যাশনাল আর্কাইভ অফ ইন্ডিয়া নতুন দিল্লি সম্বন্ধে একটা টিকা তোমাদের দিতে হচ্ছে। এবং 8 নম্বর, এইখান থেকে লাস্ট প্রশ্ন কি না, ভারতের কয়েকটি উল্লেখযোগ্য সংরক্ষণাগার ও আর্কাইভ এর সম্বন্ধে আলোচনা করা, অর্থাৎ প্রকারভেদ, অর্থাৎ কয় রকম সংরক্ষণাগার আছে এবং আর্কাইভ আছে, এটা তোমাদের কিন্তু আলোচনা করতে হবে, প্রকারভেদগুলো। ওকে,
তাহলে তোমাদের আর্কাইভ থেকে শেষ হলো। এরপরে তোমাদের কি মিউজিয়াম, দেখতেই পাচ্ছ পরিষ্কার করে 1 নম্বর কি না বিভিন্ন প্রকার জাদুঘর সম্বন্ধে আলোচনা করো, জাতীয় মহাফেজখানার গুরুত্ব বা টিকা আলোচনা করো। 3 নম্বর পুরাবস্তু সংরক্ষণে মিউজিয়াম বা জাদুঘর এরা কিভাবে কাজ করছে। তোমার দেখা একটা জাদুঘর বা একটি মহাফেজখানা আর অভিলেখাগার পরিদর্শন অভিজ্ঞতা আলোচনা করো। অর্থাৎ এখানে জাদুঘর আর মহাফেজখানা দুটোর মধ্যে একটা আসতে পারে, আসবেই, এরকমই হচ্ছে ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা, যে দুটোর মধ্যে তোমাদের একটা দিয়ে দিবে যে পরিদর্শনে তুমি কি অভিজ্ঞতা পেয়েছো আর কি দেখে তুমি কি অভিজ্ঞতা পেয়েছো সেটা আলোচনা করতে বলছে। 5 নম্বর কোশ্চেন, জনশিক্ষা প্রসারে জাদুঘর বা সমাজের জাদুঘরের ভূমিকা বা জাদুঘরের উদ্দেশ্যগুলি আলোচনা করে। একটাই কোশ্চেন সেটা, ওকে, 3 ভাবে তোমাদের দিতে পারে। 6 নম্বর কোশ্চেন, অতীতের সংরক্ষণে মিউজিয়ামের কি ভূমিকা আছে। এবং লাস্ট কোশ্চেন, জাদুঘরে কিউরেটরদের ভূমিকা এবং সমাজের উপর অভিলেখাগার বা আর্কাইভস এর ভূমিকা আলোচনা করো। মানে এই যে সমাজের উপর আর জাদুঘরের উপর, এই দুটো কোশ্চেন্সের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কিউরেটর, মাথায় রাখবে। হ্যাঁ, তো এই হচ্ছে তোমাদের কিন্তু SSC 2, দেখতেই পাচ্ছ মিউজিয়াম হয়ে গেল, এবং SSC 2 কি আছে না তোমাদের আর্কাইভ, এখান থেকে তোমাদের দিয়ে দিলাম। ব্যাস, এই করো কোশ্চেন্স তৈরি করো। লাস্ট মিনিট টাইপেরই তোমাদের দিয়ে দিয়েছি আমি। তোমাদের এখান থেকেও আর একবার লাস্ট মিনিট তোমাদের দেবো, অর্থাৎ এটা তো লাস্ট মিনিট নয়, এর মধ্যে থেকে আমি তোমাদের আর একটা লাস্ট মিনিট দেবো, আরও কমে যাবে। জাস্ট অপেক্ষা করো। আর বললাম তো, যত পারো শেয়ার করো, এমন কিছু পেতে চলেছো যে তোমরা কল্পনাও করতে পারবে না। চলো ভালো করে পড়ে নাও, ভালো থেকো, সুস্থ থেকো।